আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব শ্বসন ও শ্বাসক্রিয়ার অনুশীলনী মাজেদা ম্যাম এবং আলিম স্যার। অ্যালভিওলাসে ডিটারজেন্টের মতো খরিত রাসায়নিক পদার্থের নাম কি? সারফেক্ট্যান্ট। কত বয়সের মানব ভ্রূণের ফুসফুসে পালমোনারি সারফেক্ট্যান্ট পাওয়া যায়? 23 সপ্তাহ বয়সে। পূর্ণবয়স্ক একজন সুস্থ মানুষের দুটি ফুসফুসে কী পরিমাণ অ্যালভিওলাই থাকে? দুটি ফুসফুসে 480 মিলিয়ন। শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? হায়ালিন তরুণাস্থি। ফুসফুসের আবরণের নাম কি? প্লিউরা। সারফেক্ট্যান্ট কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাসে। নিচের কোনটি সঠিক নয়? মানবদেহের ডান ফুসফুস 2 খণ্ড বিশিষ্ট এবং বাম ফুসফুস 3 খণ্ড বিশিষ্ট। এটা সঠিক নয়। ডান ফুসফুস 3টি খণ্ডে বিভক্ত। স্বরতন্ত্রের অবস্থান কোথায়? ল্যারিংক্স। ফুসফুসের ক্ষেত্রে কোনটি সঠিক? ডান ফুসফুসটি 3টি খণ্ডে এবং বাম ফুসফুসটি 2টি খণ্ডে বিভক্ত। খাদ্যনালী ও শ্বাসনালীর অভিন্ন অংশ কোনটি? নাসাগোলবেল। খাদ্যনালী ও শ্বাসনালীর অভিন্ন অংশ কোনটি? নাসাগোলবেল। যে আবরণটি ফুসফুসকে ঘিরে রাখে তাকে কি বলে? প্লুরা। ভোকাল কর্ড শ্বাসতন্ত্রের কোন অংশে পাওয়া যায়? ল্যারিংসে। বহিঃশ্বসনে কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? 2টি পর্যায়ে। শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় ঘটে? অ্যালভিওলাসে। মানুষের নিঃশ্বাসে দৈনিক কী পরিমাণ পানি দেহ থেকে বাষ্পাকারে বেরিয়ে যায়? 600 থেকে 800। কী পরিমাণ বেরিয়ে যায়? 600 থেকে 800। নিচের কোনটি ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ? ল্যারিংস। নিচের কোনটি নিম্ন শ্বসন নালীর অংশ? ব্রঙ্কাই। নিচের কোনটি ফুসফুসের অংশ নয়? ট্রাকিয়া। কোন পর্দা দ্বারা ফুসফুস উদর গহ্বর হতে আলাদা থাকে? ডায়াফ্রাম। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসের মোট ওজন কত? দুটি ফুসফুসের ওজন হচ্ছে প্রায় 2.9 পাউন্ড। শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত? পন্স ও মেডুলায়। প্রশ্বাস বায়ুর অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20%। হেরিং ব্রয়ার পরিবর্ত ক্রিয়া কোথায় ঘটে? ফুসফুস। নিচের কোনটি মানবদেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়? অ্যালভিওলার নালী। একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রাম অবস্থায় মিনিটে কতবার শ্বাসক্রিয়া সম্পাদন করে? 14 থেকে 18। কোনটি মানবদেহের শ্বসনের জন্য সঠিক নয়? এটা সঠিক নয়। ফুসফুসের কৈশিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার পারদ-চাপ, যেটি অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য নয়। অন্তঃশ্বসনের শক্তি উৎপন্ন হয়, এখানে হয় না দেওয়া, তাই এটা সঠিক নয়। প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এখানে 0.4% দেওয়া, বাট আজমল স্যারের বইয়ে 0.04%। রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি? কার্বন মনোক্সাইড। হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? NH2। অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে? ডিফিউশনের মাধ্যমে, ব্যাপনের মাধ্যমে। রক্তে লৌহ ও প্রোটিনের অনুপাত কত? 1:25। শ্বসনতন্ত্র সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়? ফুসফুসের কৈশিক নালীতে অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে স্থায়ী যৌগ গঠন করে না, অস্থায়ী অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে নিম্নে কোনটি তৈরি করে? কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বন ডাইঅক্সাইড আর হিমোগ্লোবিন যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন। পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে মাত্র কত গ্রাম লৌহ থাকে? 3 গ্রাম। রাজমল স্যারের বই দেওয়া 4 থেকে 5 গ্রাম। মানুষের প্রতি 100 মিলিমিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 16 গ্রাম। 116। আজকা ও আর্থ্রোপোডদের শ্বসনরঞ্জক কোনটি? হিমোসায়ানিনের বর্ণ কেমন? নীল। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটি? সিলিকন ডাইঅক্সাইড। সাইনোসাইটিস রোগের প্রধান উপসর্গ কোনটি? মাথা ব্যথা। কোনটি প্যারান্যাসাল সাইনাস নয়? অক্সিপিটাল সাইনাস নামে কেন? সাইনাস নেই। কোনটি প্যারান্যাসাল সাইনাস নয়? অক্সিপিটাল সাইনাস। আর এই তিনটি হচ্ছে সাইনাস। ফ্রন্টাল, স্ফেনাল, ম্যাক্সিলারি। That's it. Good